ভোট ঘোষণা হতেই দেশজুড়ে জারি হলো নির্বাচনী আচরণবিধি। কী নিয়ম মানতেই হবে? সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারবেন না, কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারবেন না জনপ্রতিনিধিরা। কোনো প্রকল্পের জন্য বাজেট বরাদ্দও করতে পারবেন না সরকার। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই বলবৎ হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারের ক্ষেত্রে এই নির্বাচনী বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলতেই হবে। শনিবার বিকেল থেকেই গোটা দেশ জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্যই এই বিধি কার্যকর করা হয়। সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিধি মেনে চলতেই হয়। কোনো নিয়ম লঙ্ঘন করা হলে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। 1960 সালে কেরল বিধানসভা নির্বাচনে প্রথম নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছিল। 1962 সালে প্রথম নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের আগে এই আদর্শ নির্বাচনী বিধি ঘোষণা করে। অর্থাৎ নির্বাচন কমিশন ভোটের আগে একাধিক নিয়ম বেঁধে দেয়, যা অক্ষরে অক্ষরে মেনে চলতে হয় প্রত্যেক রাজনৈতিক দলগুলিকে। সেই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হয়। আদর্শ নির্বাচনী আচরণবিধি কতদিন বলবৎ থাকবে? আদর্শ নির্বাচনী আচরণবিধি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়। শনিবার দুপুর 3টে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে লাগু হয়েছে লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট। যতদিন না নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। লোকসভা ভোট পর্বে নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী, রাজনৈতিক নেতা থেকে শাসক দল ও সরকারের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতেই হবে। আদর্শ নির্বাচন বিধি সাধারণ মানুষের উপরেও লাগু হতে পারে। কোনো ব্যক্তি যদি রাজনৈতিক দলের হয়ে প্রচার করেন, তবে তাকেও এই বিধি মেনে চলতেই হবে। নির্বাচনী আচরণবিধিতে কী নিয়ম মানতেই হবে? নাম্বার 1, নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারবেন না। অর্থাৎ প্রার্থীরা কোনো ব্যক্তিকে কিন্তু আর্থিকভাবে সাহায্যও করতে পারবে না। সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারবে না। অর্থাৎ নতুন করে কোনো সরকার কোনো প্রকল্পের কথা ঘোষণা করতে পারবে না। কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস করাও যাবে না। পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারবেন না জনপ্রতিনিধিরা। অর্থাৎ জনপ্রতিনিধিরা কিন্তু কোনো উন্নয়ন সংক্রান্ত কোনো সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারবে না। আগে থেকে যে প্রকল্পগুলো চালু রয়েছে সেই প্রকল্পগুলোই চালু থাকবে। নতুন করে কোনো প্রকল্পের ঘোষণা করতে পারবে না বা প্রতিশ্রুতিও কিন্তু দিতে পারবে না। যেমন আমরা এটা দেব, ঠিক এই রকমভাবে প্রতিশ্রুতি দিতে পারবেন না। কোনো প্রকল্পের জন্য বাজেট বরাদ্দও করতে পারবে না সরকার। অর্থাৎ নতুন করে কোনো প্রকল্পের জন্য যদি নতুন বাজেট করে, সেটাও কিন্তু পারবে না। যে প্রকল্পের জন্য যেটা বাজেট অলরেডি হয়ে গিয়েছে, রানিং চলে আসে, সেটাই থাকবে। আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যেটা টাকা বাড়ানো হয়েছে 500 থেকে 1000, 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, এটা কিন্তু আগেই ঘোষণা হয়ে গিয়েছে এবং বরাদ্দ হয়ে গেছে। সেটা কিন্তু মে মাসেই প্রথম বৃদ্ধি টাকাটা পাবেন। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত 500 টাকা পেয়েছেন, সেই ব্যক্তিরা বা সেই সুবিধাভোগীরা মে মাস থেকেই প্রথম 1000 টাকা করে পাবেন বাজেটের ঘোষণা অনুসারে। অ্যাম্বুলেন্স, জলের ট্যাঙ্ক সহ অন্যান্য সমস্ত সরকারি পরিষেবা প্রদানকারী গাড়িগুলিকে সাংসদের নাম সরিয়ে ফেলতে হবে। সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার করতে পারবে না। ভোটের প্রচারে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়াও নিষিদ্ধ। কোনো রকম গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভোটের কাজে সরকারি বাংলো ব্যবহার করা যাবে না। মন্দির, মসজিদ, গুরুদ্বার সহ ধর্মীয় স্থানগুলিতে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করা যাবে না। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যাবতীয় নিয়োগ বন্ধ রাখা হয় এই সময়ে। অর্থাৎ ভোট ঘোষণার পর নতুন করে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যাবতীয় নিয়োগ কিন্তু বন্ধই থাকে। আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন। ভোটারদেরও কোনো রকম প্রলোভন দেখিয়ে প্রভাবিতও করা যাবে না। যে এলাকায় যেদিন ভোট হবে তার 48 ঘন্টা আগে থেকে সেখানে কোনো দল প্রচার করতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ভাতার টাকা যেটা রয়েছে, এতদিন থেকে যারা সুবিধা পেয়ে আসছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তারা সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা মে মাস থেকেই পাওয়া শুরু হয়ে যাবে। এই লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার জন্য কিন্তু কোনো
প্রকার কাগজপত্র কোনো জায়গায় জমা করার প্রয়োজন নেই। যারা এতদিন থেকে সুবিধা পাচ্ছিলেন বা বর্তমানেও পেয়ে থাকেন, তারা আগামী দিনেও মে মাসেও কিন্তু সুযোগ সুবিধা পাবেন। শুধুমাত্র নতুন করে নিয়োগ, নতুন কোনো প্রকল্প ঘোষণা হবে না বা চালু হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।